সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকবে। কেদারনাথের মন্দির, মডেলের গায়ে হাত দেবেন না। নমস্কার বন্ধুরা, আজ এসছি করিমপুরের পাশে মানিকতলার মেলাতে। এই স্থানটি বিখ্যাত রাসমেলা। এখানে 15 দিনের জন্য রাসমেলা হয়ে থাকে এবং করিমপুরের মধ্যে সব থেকে বড় রাসমেলা এটি হয়। তো আপনাদের এই মেলার বিভিন্ন স্থান কোথায় কি আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। চলুন আমার সঙ্গে সেই মানিকতলা কিংবা মানিকনগরের রাসমেলাতে। মেলার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবেন। হাঁটা চলার পথ হিসেবে সকলেই বাম দিকটা বেছে নেবেন। মেলার মধ্যে কেউ সাইকেল, মোটর সাইকেল নিয়ে প্রবেশ করবেন না। মেলার মধ্যে কেউ সাইকেল, মোটর সাইকেল নিয়ে প্রবেশ। এই জায়গাটিতে যাত্রা অনুষ্ঠান কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকবে। এইটা নাট মন্দির, এই সাইডে লোকনাথ মন্দির এবং মা কালী স্থান পেয়েছে। এই সাইডে লোকনাথ মন্দির, আসুন দেখায়। হলো লোকনাথ মন্দির, আর ওই সাইডে আছে মা রক্ষা কালী। এরই উপরে মানিকনগরে রাসমেলা শুরু হয়ে থাকে। মা রক্ষা কালী। না এখানে শিব আর পার্বতী বিভিন্ন খাট, বিভিন্ন লোহা লক্করের দোকান, এই যে সব আসবাব সামগ্রী এখানে পাওয়া যায়। বিখ্যাত সেই মানিকনগর কিংবা মানিকতলার সেই মেলা। ডান সাইডে দেখতে পাচ্ছেন যে কেদারনাথের মন্দির। ঢুকে প্রথমে কেদারনাথের মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গণেশের মস্তক ছেদন, আর পার্বতী মা কাত্যায়নী। সত্যিকারের শ্মশান, অর্থাৎ এখানে সব দেহ দাহ করা হয়। এই দাহতেই সব দেহ দাহ করা হয়। কবাডি খেলা, দেখি ভিড়টা মানিকনগর যে মেলা, সেই মেলায় মনে হয় দোকানের ভিড়টা দেখুন আপনারা, তাহলে ধারণা করতে পারবেন এই মেলায় কত পরিমাণের ভিড় হয়। এরকম প্রত্যেক বছর আসে। সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ছোট ছোট বাচ্চাদের পকেটে নাম ঠিকানা লিখে একটি চিরকুট রেখে দেবেন, যাতে আপনার হারিয়ে যাওয়া আপনার হাতে কমিটি।
তাই তো?